নিয়ে আপনাদের খেদমতে এসেছি কিছু কথা। কোরআনের বাণী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রচার করে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীদের ওয়ারিস, উত্তরসূরি। সেই উত্তরসূরি হিসাবে, ওয়ারিস হিসাবে আপনাদের কাছে কোরআনের হক কিছু কথা শোনাতে এসেছি, বোঝাতে এসেছি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد، وقال النبي صلى الله عليه وسلم إذا أُدِئَ الميت في قبره ذاء القرآن عند رأسه. أما بعد، وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على हमें सारे दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मोहम्मद के उफ़ा तूने तो हम तेरे हैं, ये जहान चीज है क्या लोह कलाम तेरे है। अल्लाहुम्मा सल्ली अला कलमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु
মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্যারা হাজিরানি মাজলিস, পূর্বের বিদায়ী বক্তা হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব, তিনি আপনাদেরকে কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে কিছু আলাপ আলোচনা করেছিলেন, আপনাদেরকে বোঝাচ্ছিলেন। আমি অধম গুনাহগার, আমিও আমার দায়িত্ব অনুযায়ী আপনাদেরকে এসেছি কিছু কোরআন হাদিসের কিছু কথা শোনানোর লক্ষ্যে। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ আজকের আমাদের সকলকে দুনিয়ার সমস্ত নোংরা জায়গাকে উপেক্ষা করে কিছুক্ষণের জন্যে এখনো এক মাহফিলে বসবার সুযোগ দান করেছেন। সেজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ। তারই পরে বিশ্ব নবী সরওয়ারে দো জাহান, সরওয়ারে কায়নাত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না, সেই বিশ্ব নবীর মাজার মুকদ্দাসে জানায় অসংখ্য দুরুদ ও সালাম। সকলে ভক্তি সহকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আল্লাহ পাকের কোরআন আল কারীম থেকে সূরাতুল হাদিদের 12 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। 12, 13, 14 নম্বর আয়াতের আলোকে ঘিরে নবী পাকের জবানের বর্ণিত একটা হাদিস পেশ করেছি। এই হাদিসকে আর কোরআনের আয়াতটাকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে এই সূরাতুল হাদিদ দিয়েছেন। এই সূরার নাম সূরাতুল হাদিদ। হাদিদ শব্দের অর্থ কি? লোহা। মাশাআল্লাহ, হাদিদ শব্দের অর্থ হচ্ছে লোহা। তো এই সূরাতুল হাদিদের 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের দ্বারা আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে বলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ইসলামকে পেয়েছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কলেমার দাওয়াত দিচ্ছিলেন, ওই সময়ে যারা এই কলেমাটাকে স্বীকার করেছিল, জবান দিয়ে পড়েছিল, তাদেরকে অনেক অত্যাচার করা হয়েছিল। এটা আমরা অনেকবার শুনেছি কি শুনি নাই? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাবিবকে, হে আমার হাবিব, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, আমি তোমাকে কিয়ামতের ময়দানে মহা বিচারান্তে তোমাকে দুইটি জিনিস আমি তোমাকে দেখাবো, দুইটি চিত্র আমি তোমাকে দেখাবো। একটা চিত্র হলো যে নবী, আমি তোমাকে দেখাবো যে তুমি কত কষ্ট করেছিলে ইসলামের জন্য, আর আজকে মুসলমান সমাজে তারা ইসলামের ছায়াতলে থেকে বেঈমান বেদিনদের মতো কিছু কাজ করে। এই জন্য হাবিব, আমি আজকে মহা বিচারান্তে আমি আজকে তোমাকে একটা উচ্চ মাকাম দেব, সেটা হলো মাকামে মাহমুদটাকে দান করব। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীকে যখন এই মাকামে মাহমুদে বসানো হবে, এই মাকামে মাহমুদটা কেমন হবে একটু বলবো আপনাদের। এই মাকামে মাহমুদটা এমন হবে যেটা পূর্বের কোন নবীদের দেওয়া হয়নি বা পূর্বের কোন নবীদের দেওয়া হবে না, একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে।
সেই সিংহাসনে আমাদের নবীকে বসানো হবে। বসিয়ে আল্লাহ পাক দুইটি চিত্র আমাদের নবীকে দেখাবেন। এই দুইটি চিত্র কেন দেখাবেন এবং কি দেখাবেন, কি দেখাবেন এটা আগে পেশ করছি, পরে কেন দেখাবেন সেটা বলবো। মুসলমান ঘরের ছেলেরা, জওয়ান যুবকেরা, ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাদীদের ভিতরে আল্লাহ পাক হাবিবকে ডেকে বললেন, এ আমার হাবিব, এ আমার বন্ধু, এ আমার দোস্ত, তুমি শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাকে আজকে দেখাবো। কি দেখাবো? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কিয়ামতের বিচার আনতে হাবিব তুমি যখন মাকামে মাহমুদে বসে থাকবে, ওই মাকামে মাহমুদে তোমাকে বসিয়ে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন নারী এবং মুমিন পুরুষ তাদেরকে আমি আল্লাহ পাক ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ইয়া আমার হাবিবি, ইয়া আমার হাবিবে প্যারা শুনে রাখো, আমি ওই সময় ওই মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আমি আল্লাহ তাদেরকে তাদের সামনে থেকে আর ডান দিকে আমি আল্লাহ তাদের একটা নূর দেব, জ্যোতি দেব, লাইট দেব। বলুন না সুবহানাল্লাহ। এই জ্যোতিটা নিয়ে মুমিন নারী এবং মুমিন পুরুষের দলেরা তারা কি করবে? তারা জান্নাতের দিকে যেতে থাকবে। কিতাবের ভিতরে এসেছে, তাফসীরের ভিতরে, যে আমরা শুনেছি যে মরণের পরে 4টি মঞ্জিল, শুনিনি? কি শুনেছি? কবর, হাসর, মিজান, পুলসিরাত। শুনেছি না শুনিনি? শুনেছি। তা এই আমরা যে বলি পুলসিরাত, এই পুলসিরাতটা হলো চুলার চাইতেও সরু, হীরার চাইতেও ধার। আমরা শুনেছি না গজলের মাধ্যমে? তাই আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিনে মুমিন নারী আর মুমিন পুরুষদেরকে একটা নূর দেয়া হবে, একটা জ্যোতি দেয়া হবে, একটা লাইট দেয়া হবে। এই লাইটে ওই মুমিন পুরুষ আর নারীরা তারা ওই পুলসিরাতটাকে অতিক্রম করা তাদের জন্য সহজ হবে, বিদ্যুতের ন্যায় তারা পার হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান ঘরের ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, তারপরে যখন মুমিন নারী আর মুমিন পুরুষদেরকে এই নূর দেয়া হবে, জ্যোতি দেয়া হবে, লাইট দেয়া হবে, এই লাইটটা পেয়ে যাওয়ার পরে ওই সময়ে মুমিন পুরুষরা বড় আনন্দিত হয়ে যাবে। কি আনন্দিত হয়ে যাবে? এত আনন্দিত হয়ে যাবে তারা লাফালাফি করতে থাকবে। বুশরাকুমুল ইয়াউম, ওই সময়ে আল্লাহ পাকের ফেরেশতারা কি করবে? আল্লাহ পাকের ফেরেশতারা ঘোরাঘুরি করবে। ঘুরতে ঘুরতে আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, বুশরাকুমুল ইয়াউম, ও জান্নাতি মানুষেরা, ও জান্নাতি নারীরা, ও জান্নাতি পুরুষেরা, আজকে তোমাদের জন্য বুশরাকুমুল ইয়াউম, তোমাদের জন্য সুসংবাদ, আনন্দের সংবাদ। সংবাদটা কি আমার ভাইরা? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই সময়ে আল্লাহ পাক ঘোষণা দেবে, এ জান্নাতি পুরুষেরা, এ জান্নাতি নারীরা, তোমাদেরকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়েছে। তোমাদের শুধু জান্নাত দেই নাই, জান্নাতের তলদেশ থেকে নদী প্রবাহিত এমন একটা সুন্দর জান্নাত দিয়েছে। এই জান্নাতের ভিতরে তোমরা একদিন নয়, দুদিন নয়, চিরস্থায়ী তোমরা জান্নাতের ভিতরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর আল্লাহ বললেন, এ আমার বিশ্বাসী বান্দাগণেরা, এই ঈমানদার নরনারীরা, এটাই হলো আমি আল্লাহ আমার পক্ষ থেকে মহা একটা পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পুরস্কার যখন জান্নাতি পুরুষেরা, জান্নাতি নারীরা যখন পেয়ে যাবে, তখন মুমিন বান্দারা যখন পেয়ে যাবে, তখন মুনাফিকরা একটা কথা বলবে। কি বলবে? সেটাও পরের আয়াতে আল্লাহ পাক সুন্দর করে জানিয়েছেন। ইয়াউমাল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু, মুনাফিক নারীরা, মুনাফিক পুরুষেরা ওই সময়ে বলবে, লিল্লাযিনা আমানু, ও ঈমানওয়ালারা, ও জান্নাতি নারীরা, ও জান্নাতি পুরুষেরা, তোমরা কোথায় যাও? তোমরা কোথায় যাও?
উনসুরুনা, তোমরা আমাদের দিকে একটু তাকাও, আমাদের দিকে একটু নজর করো, কেননা নাক্তাবিসি, যাতে করে আমরা তোমাদের ওই আলো থেকে, তোমাদের ওই জ্যোতি থেকে, তোমাদের ওই নূর থেকে আমরা কি করি, মিন নূরিকুম, আমরা একটু আলো পেতে পারি। মুমিন বান্দারা যখন জান্নাতে যাবে তখন ওই মুনাফিকের দলেরা বলবে, কি বলবে, যে নাক্তাবিস, যাতে করে আমরা মিন নূরিকুম, তোমাদের ওই নূর থেকে, তোমাদের ওই জ্যোতি থেকে আমরা একটু আলো পেতে পারি। এই আলোটা তারা চাইবে। তখন জান্নাতি ভাইরা কি বলবে, জান্নাতি ভাইরা বলবে, আমার ভাইরা, জান্নাতি ভাইরা বলবে, জান্নাতি ভাইরা পরিষ্কার ভাবে ঘোষণা দেবে, কিলার জিউ আরাকুম ফালতামিসু নূরা। ওই সময় জান্নাতি ভাইরা বলবে, হে জাহান্নামীরা, হে মুমিনের দলে, হে মুনাফিকের দলেরা, হে কাফেরের দলেরা, তোমরা তোমাদের পিছনের দিকে ফিরে যাও, সেখান থেকে নূর সংগ্রহ করে নিয়ে এসো। পিছনের দিকে ফিরিয়ে দেবেন মনে তাফসীরের ভিতরে, তাফসীরে জালালাইনে 6ষ্ঠ খণ্ডের ভিতরে এসেছে যে তাদেরকে আবার দুনিয়ায় যাওয়ার কথা জান্নাতীরা বলবে, জান্নাতীরা আবার দুনিয়ায় পাঠিয়ে দেবে। কিন্তু ওরা কি আর দুনিয়ায় আসতে পারবে? পারবে? পারবে না। ওই সময় আমার ভাইরা, আল্লাহ পাক কি করবেন, আল্লাহ পাক ওই সময়ে ফাতুরিব, আল্লাহ পাক ওই সময়ে ফাতুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব। ওই সময় আল্লাহ পাক জান্নাতি আর জান্নাতি নারীদের আর জান্নাতি পুরুষদের, এমন করে জান্নাতি আর জাহান্নামীদের মাঝখানে একটা পর্দা ফেলে দেবে, একটা দরওয়াজা করে দেবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডিস্টার্ব করবে, বলবে, ভাই আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তোমরা সভা দিয়েছিলে, ওই তো চাঁদা দিয়েছিলাম, সামনাসামনি 2 টাকা দিয়েছিল, কিন্তু পিছনে আবার সমালোচনা করেছিল। এই কারণে ওই সমস্ত মুনাফিকের দলেরা জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার জন্য ডিস্টার্ব করবে। ডিস্টার্ব যাতে না করতে পারে, তাই আল্লাহ পাক বলছেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব। ওই সময়ে জান্নাতি আর জাহান্নামীদের মাঝখানে আল্লাহ পাক একটা পর্দা ফেলে দেবেন, একটা দরওয়াজা লাগিয়ে দেবেন। এই দরওয়াজার ভিতর সাইডটা থাকবে মুমিনদের দিকে, আর বাইরের সাইডটা থাকবে ওই কাফেরদের দিকে, মুনাফিকদের দিকে। ওরা আর ঢুকতে পারবে না। শুধু তাই নয় আমার ভাইরা, ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। যার একদিকে থাকবে আল্লাহ পাকের রহমত, আর অপর দিকে থাকবে আল্লাহ পাকের শাস্তি। মানে ওখান থেকেই মুনাফিকদের আযাব শুরু হয়ে যাবে। আমার ভাইরা শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক কি বললেন, আল্লাহ পাক পরিষ্কার করে বললেন, ইউনাদুনাহুম লাম নাকুম মাআহুম। আল্লাহ পাক বলছেন, ইউনাদুনাহুম লাম নাকুম মাআহুম। ওই সময়ে জান্নাতি ভাইদেরকে জাহান্নামী ভাইরা ওই সময় জিজ্ঞাসা করবে, এ ঈমানওয়ালারা, এ জান্নাতীরা, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? ওই সময় জান্নাতীরা বলবে, ক্বালু বালা, তোমরা আমাদের সাথে ছিলে, কিন্তু তোমরা পিছনে শত্রুতা করেছিলে। তোমাদের 4টি অপরাধের কারণে আজকে তোমরা এই জাহান্নামী। 4টি কারণে তোমরা ক্ষতিগ্রস্ত। এই 4টি কারণ কি কি তাফসীরের ভিতরে বলা হয়েছে, এই 4টি কারণেই ওই জাহান্নামীরা সেদিনে জাহান্নামে চলে যাবে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। 1 নম্বর কারণ হলো, এ জাহান্নামীরা তোমরা শুনে রাখো, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। ওই সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, তোমরা নিজেরাই নিজেদের কারণেই তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলে। কিরকম? আব্বা মারা গেছে, জমি জায়গা রয়ে গেছে, মেয়ে আছে, ছেলে আছে, ভাই আছে, বোন আছে। এদিকে ভাই আমার নামাজ কালাম পড়ে মুখে দাঁড়িয়ে আছে, হাজি সাহেব হয়েছে, এমন করে পা পর্যন্ত জামা পরে। আবার আব্বা মারা যাওয়ার পরে জমি জায়গা অনেক আছে, মনের ভিতরে ধানাই পানাই শুরু করে দিয়েছে। তার মানে কি জমি জায়গা না দেওয়ার ধান্দা। বোন এদিকে আসে, কিন্তু বলতেও পারে না, সইতেও পারে না। বোন এসেছে জমি জায়গা, কথা কিছু বলিনি, কিন্তু কিছু বলতেও পারে না, সইতেও পারে না। কিছুদিন যাওয়ার পরে বোনটার বুঝিয়ে পাড়িয়ে বলে, দেখ দেখ দেখ, খালের জমি, নালের জমি, এমন করে খালের জমি, নালের জমি, বিলের জমি, এই সমস্ত জমিগুলো বোনের দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। বোন আমার নেবে না। ওই সময় ভাই বলে,
দেখ বিয়ের পরে যদি মেয়েরা বাপের বাড়ির সম্পত্তি নেয় তাহলে সংসারে অশান্তি হয়, এই হয় সেই হয় ওই হয়, বলে কি বলে না? এইরকম ধাপ্পাবাজ হাজী সাহেব দুনিয়ায় আছে না নাই? এইরকম মুসলমান দুনিয়াতে আসে না নাই? তাই আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, এ জাহান্নামীরা, তোমাদের জাহান্নামে যাওয়ার একটাই কারণ হলো তোমরা নিজেরাই নিজেদেরকে সেদিন ক্ষতিগ্রস্ত করেছিলে, নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে আল্লাহ পাক। তারপরে আর একটা কারণ বলছেন, দ্বিতীয় নম্বর কারণ হলো অতরাব্বাসতুম, আল্লাহ পাক বলছে দ্বিতীয় কারণ হলো তোমরা কি করেছিলে? অজুহাত পেশ করেছিলে। অজুহাত পেশ করেছিল। মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব মাইকে আজান দিয়েছে, ইমাম সাহেব বলছে এ ছেলেরা তোমরা নামাজের দিকে এসো, এ ছেলেরা তোমরা নামাজ পড়ো। ছেলে বলে দেখো এখন আর কি নামাজ পড়বো, দাড়িটা একটু পাক ধরুক, দাড়িটা একটু পেকে যাক, বয়স একটু হোক, এখন তো বয়স অল্প। বিভিন্ন অজুহাত তুমি দেখিয়েছিলে, এই অজুহাত দেখানোর কারণে ওয়াতারাব্বাসতুম, তুমি সেদিনে জাহান্নামে যাওয়ার কারণ হবে। জাহান্নামে যাবার দ্বিতীয় কারণ হবে তুমি অজুহাত পেশ করেছিলে। আর কি হাজী সাহেবকে যদি বলা হয়, হাজী সাহেব একজন ধরে নেন আপনাদের গ্রামে এই লক্ষণ কাঠি সবচেয়ে বড় ধনী, যে ধনী ব্যক্তিটা যদি বলা হয় চাচা তুমি হজে যাবা না, বলে না 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 আমার মেয়েটার এখনো বিয়ে দিতে পারিনি, মেয়েটার বিয়ে দেবো তারপরে যাব। যদি চাচাকে ঘুরিয়ে প্রশ্ন করা হয় চাচা তুমি নামাজ পড়ো কেন, হজ করো, রোজা রাখো কেন, এমন করে অন্য অন্য ইবাদতগুলো কেন করো? নামাজও ফরজ, কি রোজাও ফরজ, হজও ফরজ, তা তুমি নামাজ আর রোজাটা করছো, হজটা কেন করছো না? তার মানে ধান্দা মেতেছে, না যাওয়ার ধান্দা, এটাও একটা ধান্দা, বুঝলেন? অজুহাত পেশ করছে। হাজী সাহেবের যা জমি জায়গা আছে, ওই হাজী সাহেব যদি মনে করে গচ্ছিত টাকা পয়সা না থাকলেও আল্লাহ পাক যে সম্পদ দিয়েছে, ওই সম্পদের যদি 1 ইঞ্চি যদি কিছুটা পরিমাণ যদি কিঞ্চিত যদি বিক্রি করে 2 বার হজে যাওয়া হবে। ঠিক কি ঠিক না আমার ভাইরা? 2 বার হজে যাওয়া হয়ে যাবে। অথচ বলতেছে, কি বলতেছে? আমার মেয়ে বিয়ে দেয়নি, এই করিনি সেই করিনি, নানান অজুহাত দেখাচ্ছে। হ্যাঁ এখনো সময় আছে, পরে যাব, এরকম করছে। তাই আল্লাহ পাক বলছেন ওয়াতারাব্বাসতুম, হে দুনিয়ার মানুষেরা তোমরা সেদিনে জাহান্নামীরা, তোমরা সেদিনে কি করেছিলে? তোমরা অজুহাত পেশ করেছিলে, এই অজুহাত পেশ করার কারণে আজকে তোমরা জাহান্নামী। তৃতীয় নম্বরে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? আল্লাহ পাক বলছেন ওয়ারতাবতুম, আর তোমরা কতকগুলি ইসলামের ভিতরে কতকগুলি জিনিসটাকে তোমরা কি করেছিলে? অপছন্দ করেছিলে। ইসলামের ভিতরে কতকগুলি জিনিসগুলোকে তোমরা কি করেছিলে? সন্দেহ করেছিলে। সন্দেহ করে না? ধরে নেন আপনার বোনের বিয়ে হচ্ছে, এই বিয়েতে গায়ে হলুদ, তারপরে মানে গান বাজনা, এগুলো কি জায়েজ না না জায়েজ? আপনারা বলে ফতোয়া দিলেন যে না জায়েজ, তাহলে বিয়ে শাদিতে গায়ে হলুদ, গান বাজনা এগুলো না জায়েজ, যৌতুক এটাও না জায়েজ, তাই তো? যখনই কিছু ছেলেপিলে মানে বলছে এগুলো না জায়েজ, তখন চট করে একজন বলছে হ্যাঁ ইসলামে এটা এটা না জায়েজ, এটা এটা না ওটা না, এটা না ওটা না, ইসলাম আসলেই ঠিক, বলেন না নাউজুবিল্লাহ। এরকম বলছে, মানে ইসলামের কিছু ভালো জিনিসগুলোকে তারা কি করছে? ভালো জিনিসগুলোকে পুঁতে দিয়ে তারা ভালো জিনিসগুলোকে সন্দেহ করে খারাপ জিনিস ঢোকানোর চেষ্টা করছে। এই খারাপ জিনিস ঢোকানোর কারণে এই তৃতীয় নম্বর এই অপরাধের কারণে আল্লাহ পাক সেদিন তাদের থেকে নূরটাকে সিজ করে নেবে, তারা সেদিন আলো পাবে। আমার ভাইরা শুধু তাই নয়, উদাহরণ দিলে অনেক উদাহরণ দেওয়া যাবে। রাত অনেক গভীর হয়েছে, ওই জন্য আমি লম্বা চওড়া করতে চাইছি না। চতুর্থ নম্বর কারণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ নম্বর কারণটা এরকম ভাবে বলেছেন, যখন জাহান্নামীরা এই দুনিয়াটাকে এমন করে, দুনিয়ার রংটাকে, এই তামাশাটাকে যখন এমন করে সঠিক বলে মনে করে নিয়েছে, দুনিয়াটাকে বেশি ভালোবেসেছে, দুনিয়ার বেশি প্রাধান্য দিয়েছে, এই দুনিয়ার প্রাধান্য দেওয়ার কারণে এটাই তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই সময়ে আল্লাহর পক্ষ থেকে ও চোখের সামনে একটা পর্দা ফেলে দেওয়া হয়েছে, ও দুনিয়ায় যা দেখে সব রঙিন দেখে, সব রঙিন দেখে।
এটা হলো এই চারটি গুণ, এই চারটি অপরাধের কারণে জাহান্নামীদেরকে জাহান্নামে দেয়া হবে। এটা আমাদের নবীকে এই চিত্রটা দেখানো হবে, 1 নম্বর চিত্র। 2 নম্বর চিত্র দেখা হবে যে যারা মুমিন তাদেরকে কিভাবে আল্লাহ পাক পুরস্কৃত করবে, এই চিত্রটাও দেখানো হবে। এই দুটো চিত্র দেখানো হবে। কেন দেখানো হবে এবার তার কারণটা বলি। আল্লাহ পাক বলছেন, আমার হাবিব, এ আমার দোস্ত, এ আমার বন্ধু, তুমি শুনে রাখো, আমি এই জন্য তোমাকে আজকের মাকামে মাহমুদ দান করেছি। মাকামে মাহমুদে আমি আল্লাহ তোমাকে এই জন্য বসিয়েছি। এ আমার হাবিব, তুমি শুনে রাখো, তুমি যখন ইসলাম প্রচার করেছিলে, কলেমা দাওয়াত দিয়েছিলে, ওই সময়ে যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছিল তাদের উপরে কাফের বেঈমানেরা, মুশরিক বেদিনেরা, কুখ্যাত কাফের বেঈমানগুলো কিভাবে তাদের উপরে এমন করে অত্যাচার করেছিল। খব্বাবের উপরে, খোবাইবের উপরে কেমন অত্যাচার করেছিল। এ আমার হাবিব, খব্বাব যখন নতুন ইসলাম গ্রহণ করেছে, এই নতুন ইসলাম গ্রহণ করবার পরে খব্বাবকে কি করা হলো? খব্বাব ছিল তিনি জাতিতে কামার। কি ছিল? জাতিতে কামার ছিল। এই খব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি নতুন ইসলাম গ্রহণ করবার পরে তিনি কি করছেন? নতুন ইসলাম গ্রহণ করার পরে তিনি ওই কামারের কাজ করছেন, লোহাগুলো গরম করছেন, পিটাচ্ছেন, এই কাজ করছেন। আর ওই সময় কিছু কাফের বেঈমান মুশরিকের দলেরা তারা তাদের কানে সংবাদ গিয়েছে যে খব্বাব ইসলাম গ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে কাফের বেঈমানেরা খব্বাবকে কি করলো? ঘেরাওয়া করলো। ঘেরাওয়া করে খব্বাবকে জিজ্ঞাসা করলো, হে খব্বাব, তুমি নাকি মুহাম্মাদের উপরে ঈমান এনেছো? তুমি নাকি মুহাম্মাদের কলেমা পড়েছো? ও আমার ভাইজানেরা, ওই সময় খব্বাব কি করলেন? ইমানের পাওয়ারে, ইমানের তাজাল্লিতে, ইমানের পাওয়ারে আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য ওই সময় খব্বাব চিত্তকণ্ঠে বলেছিল, এ কাফের দলের মানুষেরা, এ মুশরিক বেদিনেরা, না না না, আমি আজকে আমার জীবন চলে যাবে, তাও আমি জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু খব্বাব আমি আজকে লুকিয়ে রাখবো না, আমি এমন করে তোমাদের সামনে চাপা দেব না, চাপা দেব না। এ কাফের বেঈমানেরা, আমি খব্বাব সত্যি সত্যি ইসলাম গ্রহণ করেছি। বলুন না সুবহানাল্লাহ। এই খব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন এই নতুন ইসলাম গ্রহণ করেছে, এই সংবাদ যখন কাফের বেঈমানেরা শুনেছে, তখন কাফের বেঈমানেরা ওই কামার যারা ওই দেখবেন কয়লা গরম করে না, ওই যে কয়লা জ্বলন্ত, যে কয়লা গরম আগুন, ওই আগুনের ওইগুলো সব কি করলো? ওখান থেকে তুলে মাটির উপরে বিছিয়ে দিয়ে খব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ওই কয়লার উপরে শুইয়ে দিলেন। হযরতে খব্বাব রাদিয়াল্লাহু আনহু ওই কয়লার উপরে শুইয়ে দেওয়া হলো। খব্বাব একটাবারও তিনি আহ উহ করেননি, কেননা খব্বাব চিন্তা করেছিল, আমি যদি উহ আহ শব্দ করি, আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ যদি বেজার হয়ে যায়, আমি খব্বাব জাহান্নামী হয়ে যাব, আমার নবী কষ্ট পাবে। এই জন্য নিজে কষ্ট সহ্য করেছে খব্বাব। এমন কি খব্বাব রাদিয়াল্লাহু আনহু কয়লার উপরে শুইয়ে দেওয়া হলো। খব্বাবের পিঠগুলো পুড়ে পুড়ে এমন করে রক্তে আর চর্বিগুলো গলে 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 এমন করে কয়লাগুলো খব্বাবের পিঠের ভিতরে ঢুকে গেল। আর ওই কয়লার আগুনগুলো ওই রক্ত আর ওই এমন করে চর্বির ওই ফোঁটা পড়তে পড়তে কয়লাগুলো নিভে গেল। এই অত্যাচার খব্বাব রাদিয়াল্লাহু আনহু কি করেছে? সহ্য করেছে। ও আমার ভাইজানেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন জামানায় ওই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন খব্বাবকে ডাকলেন, হে খব্বাব, তুমি এদিকে এসো। খব্বাবকে যেই না ডাকলেন, খব্বাবের পিঠের দিকে হাত দিলেন। যেই না পিঠে হাত দিয়েছেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে খব্বাবের হাতের পিঠের মধ্যে, পিঠে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে ওমরের হাতের কিছুটা আঙুল খব্বাবের পিঠের মধ্যে ঢুকে গিয়েছে। এই অত্যাচার হযরতে খব্বাব রাদিয়াল্লাহু আনহু সহ্য করেছে। এই অত্যাচার সহ্য করেছে।
হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর জিজ্ঞাসা করলেন, হে খাব্বাব, তোমার পিঠটা এমন কেন? তোমার পিঠে কি হয়েছে? তোমার জন্ম থেকে কি এমন নাকি? হযরত খাব্বাব বলেছিল, ও হযরত ওমর, না না না, তুমি কি আমার আবার পিছনের কথা মনে করে দিলে? আমি তখন নতুন ইসলাম গ্রহণ করেছি। এই কাফের বেঈমান বেদিনেরা যখন এই সংবাদটা পেয়েছে, এই সংবাদটা পাওয়ার কারণে তারা সঙ্গে সঙ্গে আমি খাব্বাব আমাকে জ্বলন্ত আগুনের উপরে শুইয়ে দিয়েছিল। ওই আগুনগুলো এমন করে পুড়তে পুড়তে আমি খাব্বাব আমার পিঠটা গর্ত হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওই জ্বলন্ত আগুনের উপরে ছটফট করেননি, সহ্য করেছেন, আর ঈমানটা তিনি ছাড়েননি। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বলছে, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, না না না, তোমার এই সাহাবারা, এই সাহাবীরা এমন করে এরা কত যন্ত্রণা সহ্য করেছে, ইসলামটাকে কবুল করবার কারণে কত অত্যাচার তারা সহ্য করেছে। না 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 ইয়া রাসূলুল্লাহ, আপনি ওইগুলো স্বচক্ষে দেখেছেন, তাই আমি আল্লাহ আজকে তোমাকে মাকামে মাহমুদে বসিয়ে আমি আল্লাহ তোমাকে দেখাবো। তুমি এইটা দেখে খুশি হয়ে যাবে। যদি তুমি খুশি হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমার খুশিতে খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে মাকামে মাহমুদে বসিয়ে ওই চিত্রটা দেখাবেন। যারা ঈমানদার, যারা মুমিন, যারা ঈমান এনেছিল, তারা কত অত্যাচার সহ্য করেছে। আজকে দুনিয়ার জমিনে যারা অনেক গরিব, যারা অনেক অসহায়, তাদের উপরেও আজকে রাজনৈতিক ভাবে বলেন বা বিভিন্ন অ্যাঙ্গেলে বলেন, গ্রামের মেম্বার, মোড়ল, প্রধান বলেন, নেতা বলেন, হ্যাঁ মোতাওয়াল্লি বলেন, যাই বলেন না কেন, গরিবদের উপরে সরাসরি অত্যাচার না করলেও কলমের অত্যাচার করে না করে না? হ্যাঁ করে না করে না? তাহলে সেই কিয়ামতের দিনে ওরা ওই চারটে কারণে পড়বে না পড়বে? অবশ্যই তারা পড়বে। কি ভাইরা, শেষ করে দেবো নাকি? আমার ভাইরা, ওই সময়ে আমাদের নবীকে মাকামে মাহমুদে বসিয়ে এক নম্বর চিত্র যখন দেখানো হয়ে যাবে, দ্বিতীয় চিত্রটা যখন দেখাবে, ওই সময় আমার নবীকে কেন দেখানো হবে? আমার নবীকে চেনানো হবে, চেনানো হবে। যারা নবী পাকের জামানায় নবীর উপরে অত্যাচার করেছিল, তাদেরকে চেনানো হবে। আর আজকে দুনিয়ায় যারা ভালো কাজ করছে, তাদের উপরে অত্যাচার করছে। এই কারণেই আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে দেখানোর জন্য ওই দিন মাকামে মাহমুদটাকে দান করা হবে। বলুন না সুবহানাল্লাহ। তাই দেখেন আমার ভাইরা, আজকে তো নবীর জামানা চলে গেছে। আজকে কি নবীর জামানা আছে? নবী আমার দুনিয়া থেকে পর্দা নিয়েছে, কিন্তু নবী আমার হাদিস রেখে গেছে, তার জীবনের আদর্শ তিনি রেখে গেছে। এই আদর্শে আদর্শান্বিত হবে আমাদের সকলকে হতে হবে। আর কোরআনটাকে একটু বেশি বেশি বুঝবার চেষ্টা করতে হবে। আমরা আজকে দুনিয়াতে যা করছি সব মনে করছি ঠিক, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জাসিয়াতের ভিতরে বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, দুনিয়া তুমি কিছু মানুষদেরকে দেখবে, তুমি দুনিয়াতে কিছু মানুষদেরকে দেখবে যারা তাদের সমস্ত ইচ্ছাগুলোকে তারা খোদা মনে করবে। তাদের ইচ্ছাগুলোকে তারা খোদা মনে করবে। যদি একজন যুবককে জিজ্ঞাসা করা হয়, যুবক তুমি নামাজ পড়ো না কেন? বলে আমার ইচ্ছা হয় না তাই পড়ি না। বলে যদি বলা হয়, যুবক তুমি মদ খাও কেন? বলে আমার ইচ্ছা হয় তাই আমি খাই। তাহলে তার ইচ্ছাটা সে পরিপূর্ণ কি করছে? আল্লাহর ইচ্ছাই করছে না, তার নিজের ইচ্ছাই করছে। তাই আল্লাহ পাক আমাদের নবীকে বললেন, নবী আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। হে আমার নবী, তুমি দুনিয়াতে কিছু মানুষদেরকে দেখবে যারা তাদের ইচ্ছাগুলোকে খোদা মনে করবে। ওটাই ওর খোদা, ওটাই ওর খোদা, ওর নিজের ইচ্ছায় চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে অপর একটা আয়াতে জানাইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি আল্লাহ জিন আর ইনসানকে এই জন্য সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমি আল্লাহ আমারই ইবাদত করবে।
তাহলে আমার ইবাদত করব কার? আল্লাহর। কিন্তু আমার ইবাদত করছি কার? মেম্বার, মোড়ল, মাতব্বরদের বা দুনিয়ায় যে বড় ধনী তার ইবাদত করছি, তার অনুসারী হচ্ছে। ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহর উদ্দেশ্য ছিল কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলমাত্র বান্দা তোমরা শুনে রাখো, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার। তাহলে তুমি সেই আল্লাহর ইবাদত বাদ দিয়ে তুমি নিজ ইচ্ছায় চলবে? এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। তাই আল্লাহ পাক এর পরে কিছু শব্দ এনেছেন, যে আল্লাহ পাক বলছেন যখন দুনিয়ার মানুষেরা তাদের ইচ্ছাগুলোকে খোদা বানিয়ে ফেলবে, আমি আল্লাহ তাদেরকে তিনটি শাস্তি দেব। কটা শাস্তি? ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমি, এক নম্বর শাস্তি হলো আমি আল্লাহ তাদেরকে, এক নম্বর শাস্তি হলো আমি আল্লাহ তাদেরকে গোমরা করে দেব, পথভ্রষ্ট করে দেব। তাহলে আমরা যদি আমাদের নিজেদের ইচ্ছাগুলোকে খোদা বানাই, তাহলে আল্লাহ আমাদের একটা কি করবেন? শাস্তি দেবেন, গোমরা করে দেবে, পথভ্রষ্ট করে দেবে। তাহলে আল্লাহ যদি আমাদের পথভ্রষ্ট করে দেয়, এ মাজারে এখানে সেখানে এর তার ধরে কোনো লাভ হবে? তাই সেই আল্লাহর কাছে আমাদের কি করতে হবে? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর আইন কানুন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াসটাকে পরিপূর্ণ তোমার মানতে হবে। সহজগুলো তুমি মানবে আর কঠিনগুলো মানবে না, এ বললে কিন্তু ইসলামটাকে চিন্তা করা যাবে না। তাই ইসলামটাকে চিন্তা করতে হলে তোমার ইচ্ছাগুলো সব আল্লাহর ইচ্ছাই হতে হবে, নিজ ইচ্ছাই হতে হবে না। আমার ভাইরা, আজকে সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় মসজিদের ইমাম, যত ইমাম সাহেব রয়েছে, ইমাম সাহেবগুলোকে মসজিদের মোড়ল মাতব্বরগুলো, মসজিদের এমন কমিটিগুলো তারা কি করছে? ইমাম সাহেবদেরকে কেনার চেষ্টা করছে। যে একজন মসজিদের সেক্রেটারি, সে চেষ্টা করছে ইমামকে কিছু ভালিয়ে ভুলিয়ে, ইমামকে কিছু এমন করে সন্তুষ্ট করে ইমামকে কিভাবে কেনা যাবে, ইমামকে কিভাবে নিজের আয়ত্তে রাখা যাবে, এই রকম চেষ্টা দুনিয়াতে চলছে না? চলছে না? আজকে প্রত্যেক মসজিদের ইমামগুলো যদি ওই জুমার দিনে যদি খুতবার মেম্বারে দাঁড়িয়ে যদি হক কথাগুলো বলতে পারতো, তাহলে আজকে দুনিয়াতে এমন করে খারাপ কাজগুলো সব দূর হয়ে যেত। ঠিক কি ঠিক না আমার ভাইরা? ইমামগুলো আজকে ইমামতি টেকবে না বলে, জায়গা গতি শেষ হয়ে যাবে বলে, সে আল্লাহর উপরে ভরসা না নিয়ে ওই সেক্রেটারি, মোড়ল, মাতব্বরের উপরে ভরসা নিয়ে সে হক কথাগুলো সব ধামাচাপা দিয়েছে। এগুলো যদি প্রতিটা জুমার যদি খুতবা মেম্বারে দাঁড়িয়ে যদি খুতবা দিত, বক্তব্য দিত, তাহলে আমাদের ভিতর থেকে সব এই খারাপিয়াতগুলো দূর হতো কি হতো? হতো। তাই বলছি, দেখেন মসজিদের ইমাম সাহেবকে জিন্দা করে, মসজিদের ইমামের কাছে চেষ্টা করেন। জীবনেও অনেক সময় নষ্ট করেছেন, কিয়ামতের দিনে এই লাইট কিন্তু শেষ হয়ে যাবে। আমি বলেছি এই লাইট যাতে শেষ না হয়, নূর যাতে শেষ না হয়ে যায়, ফুলসিরা যাতে কি বিদ্যুতের নাই পার হওয়া যায়, সেই জন্য ইমামের কাছে যান, ইমামকে ভালোবাসুন, ইমামকে মহব্বত করে যদি কোরআন শরীফ না জানেন, ইমামের কাছে একটু শেখার চেষ্টা করুন, কোরআনটা অন্তত শিখুন। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাদের সকলকে যদি জিজ্ঞাসা করে, হে আমার বান্দা, আমি তোমাকে অনেক সম্পত্তি দিয়েছিলাম, অনেক টাকার মালিক বানিয়েছিলাম, ঘর বাড়ি, বিবি, বাল বাচ্চা, অর্থবিত্ত সবকিছু দিয়েছিলাম, বান্দা তুমি দুনিয়াতে সব বুঝেছো কিভাবে ইনকাম করতে হবে, ডান হাত দিয়ে ইনকাম করতে হবে, বা হাত দিয়ে ব্যয় করতে হবে, এগুলো তুমি ভালোভাবে শিখেছো, আমার কোরআনটা কেন শিখুনি? এই প্রশ্ন যদি আমাদের করে, সেদিনে জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে? এই রাস্তা থাকবে আমার ভাইরা? কোনো রাস্তা থাকবে না। তাই চেষ্টা করেন যে ইমামের কাছে যে অন্তত পক্ষে কোনো লজ্জার বিষয় নয়, এই কোরআন হলো আল্লাহর কথা। এই আল্লাহর কথা পাক না না পাক? এই মসজিদ আল্লাহর ঘর পাক না না পাক? পাক। তাহলে মসজিদ আল্লাহর ঘর পাক, কোরআন আল্লাহর কথা, কোরআন আল্লাহর বাণী, এটা যেমন পাক, মসজিদের যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে তাদেরকেও হতে হবে পাক। পাক হতে হবে না? হবে না? হাজী সাহেব টাটকা হাজী, 1 বছর হয়েছে হজ করে এসেছে, কিন্তু তার ভিতরে অনেক ভণ্ডামি চলছে, অনেক মিথ্যা কথা চলছে, বলা যায়নি? এই সমস্ত মসজিদের দায়িত্বে যারা, যে সমস্ত ব্যক্তিরা আছে, যাদের ভিতরে দুর্নীতি আছে, এই
দুর্নীতি মুক্ত করতে গেলে ওই সমস্ত হাজী সাহেব গাজী সাহেব ওই সমস্ত ব্যক্তিদেরকে তাদেরকে উৎখাত করে দিতে হবে, বার করে দিতে হবে, দিয়ে ইমামের সংস্পর্শে যে ইমামকে মজবুত করে ইমামের কাছে দুটো কথা ভালো মন্দ জানিয়ে ইমামের কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করতে হবে। শুধু 30,000 40,000 টাকা বড় বড় বক্তা এনে তাদেরকে দিয়ে তোমার লাভ কি হবে? কি লাভ হবে? আমি এই যে 4টে কারণ শুনিয়েছি, কোন মাওলানা কি সেদিন তোমার নোট দেবে? যে আমি একটু নোট দিচ্ছি, লাইট দিচ্ছি, ধরেন এটা আমার মোবাইল, এই মোবাইলে দেখা যাচ্ছে আমি ফ্ল্যাশ জ্বালিয়েছি, লাইট বোঝা যায়নি, তা আমি ফ্ল্যাশটা যদি আমার দিকে ঘুরিয়ে নেই, মানে তুমি কি আর পাবে? পাবে না তো। তাহলে দেখেন আমার ভাইরা, কিয়ামতের দিনে এই 30-40 হাজার টাকার বক্তা কোনদিন তারা ওই কিয়ামতের দিনে এই 4টি কারণে আপনারা ওই তাদেরকে এনে 30-40 হাজার টাকা দিয়ে তাদের ডেভেলপ হবে, তাদের লাভ হবে, ফলে মাত্র আপনার ঘোড়ার ডিম হবে, কিচ্ছু হবে না। চেষ্টা করুন 30-40 হাজার টাকা বক্তা না এনে ইমামকে 1000 টাকা দিয়ে 41 দিন 2 মাস 3 মাসের ভিতরে কোরআনটা শেখার চেষ্টা করুন। বুঝতে পারেননি কি বলেছি? তাতে আপনার ফায়দা হবে, এই জান্নাতে যাওয়ার সুগম পথটা আপনার জন্য সহজ হবে। একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাইরা, আমার কথায় কি আপনার রাগ হচ্ছে না? রাগ হচ্ছে নাকি? দেখেন প্রত্যেকটা কথা কোরআন থেকে বলেছি, নিজের কোনটা বানা বাটোয়াট কথা নয়। সূরাতুল হাদিদের 12, 13, 14 নম্বর আয়াতের তরজমা তাফসীর করেছি, যেটা আল্লাহ কোরআনে করেছে সেটা আমি আপনাদেরকে উপস্থাপন করেছি। এই কথায় ব্যথা পাওয়ার কথা না। যদি কেউ ব্যথা পায় তাহলে বুঝে নিতে হবে সে জান্নাতের কাতারে না জাহান্নামের কাতারে। ঠিক কি ঠিক না? একদম ঠিক। আল্লাহ যেন সকলকে আমাদের কোরআন শিখবার তৌফিক দান করেন। কেন না আমি একটা হাদিস পড়েছিলাম, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি যাআল কুরআনু ইনদা রাসিহি। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বলেছেন, কিয়ামতের দিনে মানুষ যখন এমন করে কিয়ামতের দিনে উঠবে, এমন করে মানুষ যখন মরে যাবে, মরে যাওয়ার পরে ওই মানুষটাকে যখন কি করা হবে, কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে। সবাই যখন তিন মুঠো মাটি দিয়ে সকলে বাড়ি চলে যাবে, বাড়ি যাওয়ার পরে আমার ভাইরা 41 কদম চলে যাবে, যাওয়ার পরে ওই ব্যক্তির কাছে এমন করে ওই ব্যক্তির কাছে ওই বান্দা বা বান্দির কাছে 2 জন ফেরেশতাকে পাঠানো হবে। কজন ফেরেশতা? 2 জন ফেরেশতা আসবে। 2 জন ফেরেশতা এসে প্রশ্ন করবে, মান রব্বুকা মান নবিয়ুকা মান দীনুকা। প্রশ্নগুলো করবে না করবে না? করবে। আমার ভাইরা, যদি আমরা কোরআন জানি, যদি আমরা কোরআন শিখি, যদি আমরা কোরআন তেলাওয়াত করি, তাহলে কোরআন বলছে, আমি বলছি না, কোরআন বলছে যদি কেউ সূরা এমন করে সূরা মুলক যদি তেলাওয়াত করে, এই মুলক সূরা মুলক সেদিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, শুধু হাসরের ময়দানে নয়, এই সূরা মুলক তেলাওয়াত করবার কারণে, কোরআন শরীফ তেলাওয়াত করবার কারণে, কোরআনের মহব্বত দিলে থাকার কারণে, কোরআন ওই দিনে যখন 2 জন ফেরেশতা প্রশ্ন করবে, ওই বান্দা বা বান্দির মাথার সামনে এসে একজন ফেরেশতা এমন করে দাঁড়িয়ে, ওই কোরআন দাঁড়িয়ে যাবে, কোরআন দাঁড়িয়ে বলবে, এ আল্লাহ পাকের ফেরেশতা, না না না, তোমরা এই বান্দাকে প্রশ্ন করতে পারবা না। ডিভাইডেড করবে, ঝগড়া করবে এই কোরআন কাদের সাথে? ওই 2 জন ফেরেশতার সাথে। কোরআনের মহব্বত থাকার কারণে কোরআন সেদিন ঝগড়া করবে। আল্লাহ পাকে 2 জন ফেরেশতা আল্লাহর কাছে ফিরে যাবে, ও রব্বি আল্লাহ, না না না, তোমার অমুক বান্দা মারা গিয়েছে, তোমার অমুক বান্দার কাছে মনকার নেকি সালে জবাব করতে গিয়েছিলাম, না না না, কোরআন বলছে আমি তোমাকে প্রশ্ন করতে দেব না আল্লাহ, এখন কি উপায় হবে বলো? আল্লাহ বললেন, এ আমার ফেরেশতা, না না না, কোরআন হলো আমি আল্লাহ আমার
আমার কথা আর আমার কথা সত্য, আমার প্রতি মহব্বত থাকার কারণে তুমি তাদেরকে প্রশ্ন করো না। আজকে দিনে তাদেরকে কি করা হবে? ফাফরিসু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। কি করা হবে? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। ওই সময়ে ওই বান্দাকে কবরের ভিতরে এমন করে কি করা হবে? নূরের এমন করে বিছানা বিছিয়ে দেওয়া হবে, এমন করে জান্নাতের সঙ্গে একটা সুরঙ্গ রাস্তা করে দেওয়া হবে। জান্নাতি হাওয়া আসবে, জান্নাতি সুগন্ধ পাবে। শুধু তাই না আমার ভাইরা, ওই কবরের ভিতরে জান্নাতি সুন্দর সুগন্ধি পোশাক তাদেরকে পরিয়ে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। সুগন্ধি পোশাক তাদেরকে পরিয়ে দেওয়া হবে। এই সুগন্ধি পোশাক তারা পরে তারা আনন্দের সাথে কিয়ামত পর্যন্ত তারা একটা লম্বা ঘুম দিতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এদিকে যখন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবে, সিংহায় যেনা ফুৎকার দেবে, ওই সময় ওই বান্দা, আল্লাহ পাকের ওই বান্দা এমন করে চোখ দুটো এইভাবে লগড়াতে লগড়াতে কবরের ভিতর থেকে যেনা উঠবে, কবরের ভিতর থেকে যেনা উঠবে আর বলবে, না না না, কি আছে আজকে আমার ঘুম ভাঙালো, কি আমার ঘুম ভাঙালো, এই তো ঘুমালাম। তাহলে দেখেন, ওই কবর থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত লম্বা একটা ঘুম দেবে। সে মনে করবে যে আধা ঘন্টার মতো ঘুমিয়েছি মনে হয়। সে ঘুমটাকে তাও ঘুমিয়ে তার ভিতর পরিপূর্ণ তৃপ্তি আসবে। এইরকম লম্বা একটা ঘুম আল্লাহ পাক তাকে দান করবে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের মহব্বত যদি না থাকে, কোরআন যদি আপনারা না শেখেন, কোরআন যদি আপনারা না পড়েন, তাহলে কি হবে? ফাফরিসু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। কি করা হবে? ওই এমন করে ওই বান্দার কবরে এমন করে জাহান্নামের সঙ্গে ওর কবরে একটা দরওয়াজা করে দেওয়া হবে। জাহান্নামের লিলিহান আগুন তার কবরে আসতে থাকবে, দুর্গন্ধময় পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে, আর একটা আগুনের বিছানা তার কবরে বিছিয়ে দেওয়া হবে। ওই কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সে আযাব পেতে থাকবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এইভাবে সে আযাব পেতে থাকবে। তাহলে দুনিয়ার কোন মানুষকে বাঁচাতে গেলে একমাত্র কোরআনের শ্রেষ্ঠ দলিল হলো এই কোরআন তোমাকে বাঁচাবে। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন তোমাকে বাঁচাবে, এই কোরআন তোমার সঠিক রাস্তা দেখাবে। তাই কোরআনটা একটু আমাদের শিখতে হবে ভাইরা। আমি যে মসজিদের খাদেম, এই মসজিদে একজন দুজন নয়, মাগরিব থেকে এশা পর্যন্ত অন্তত ৪৫-৪৬ জনের মতন বয়স্ক বৃদ্ধ মানুষ তারা কোরআন পড়ছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন তাদেরকে কোরআন শেখার তৌফিক দান করেন, কোরআনটা যেন নিয়ে তাদের মরবার তৌফিক দান করেন। কোরআন নিয়ে মরবার তৌফিক দান করা মানে কোরআনটাকে সিনায় নিয়ে আপনি সূরাতুল ফাতিহা মুখস্থ করেছেন, এটা আপনার সিনা থেকে কেউ বার করতে পারবে? কেউ পারবে? পারবে না। এই কোরআন যদি তোমার সিনায় থাকে, তোমার সিনা সেদিন পোকামাকড়ে, সাপ পোকামাকড়ে খাবে না। তাই কোরআনের মহব্বত করুন, কোরআনের কাছে ফিরে আসুন। আজকে অনেক ফিরকা, অনেক দল, অনেক মত পথ আজকে দুনিয়ায় বেরিয়েছে, বোঝা যায়নি? অনেক দল পথ, কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম। আল্লাহ পাক এমন করে বলছেন, এ ঈমানওয়ালারা, এ বিশ্বাসী বান্দাগণেরা শুনে রাখো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, এ আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহ, আমাকে মানো, আমার হাবিবকে মানো, আমার আইন কানুনকে তোমরা মানো, আর আমার রাসূলের আদর্শান্বিত হও। তোমরা যদি আমার হাবিবকে আর আমি আল্লাহ আমাকে যদি তোমরা মানতে পারো, তাহলে তোমার দুনিয়ার কোন মানুষ তোমাকে গোমরাহ করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরে এই জায়গায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা তাফসীরের ভিতরে এসেছে যে আল্লাহ শব্দের আগে আতিউ আর আতিউর রাসূলা, রাসূল শব্দের আগে আতিউ ব্যবহার করা হয়েছে দুই জায়গায় না। এরপরে ওয়াউলিল আমরি মিনকুম, ওলিল আমরদের কথা বলা হয়েছে, কিন্তু আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন আতিউ শব্দ দিয়ে। আতিউ শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ এটাই এসেছে যে আল্লাহকে, আল্লাহ রাসূলকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। কোন রকম যুক্তি তর্ক কোনো কিছু নিলে হবে না, এক কথায় চোখ বুজিয়ে বিশ্বাস করতে হবে যে আমি আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে মানা মানে নামাজ পড়া, আল্লাহকে মানা মানে রোজা রাখা, আল্লাহকে মানা মানে মিথ্যা ছেড়ে দেওয়া, আল্লাহকে মানা মানে বিড়ি না খাওয়া। খারাপ লাগছে নাকি?
আল্লাহকে মানা মানে এইগুলো তো নাকি? তাহলে এইগুলো যদি সব থাকে তাহলে আল্লাহকে কি করে মানছি আমরা? মৌখিকে বলছে আমি আল্লাহর মানি, কিন্তু অন্তর থেকে দেখা যাচ্ছে এ চাল চলন যে রাস্তায় চলছে তাহলে শয়তানের রাস্তায় চলছে। উলাইকা হিজবুল্লাহ ওয়া হিজবুশ শাইতান। একটা হলো আল্লাহর দল যারা হিজবুল্লাহ দল, আর যারা হলো হিজবুশ শাইতান তারা হলো শয়তানের দল। কিন্তু মুখে বলছে আল্লাহর মানি, কিন্তু যে রাস্তা দিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে সে আল্লাহর বিপক্ষে, আল্লাহর রাস্তায় সেই নেই। কেমনটা আসে না নেই? তাই আল্লাহ বলছেন ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ আমাকে আমার নবীকে মানবার পরে তারপরে তোমরা দুনিয়া যারা ওলিল আমর আছে এই ওলিল আমরদেরকে মানো। কিন্তু ওখানে একটা শর্ত দিয়েছে, শর্তটা এটাই আল্লাহ পাক বলছেন যদি ওই ওলিল আমরের ভিতরে, ওই পীর মাশায়েখের ভিতরে, ওই আলেমের ভিতরে হ্যাঁ যদি আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহর কোরআনের বাণীর সঙ্গে যদি তার জীবন আদর্শ গড়া থাকে তাহলে ওই অলিল আমরটাকে মানো। এখন দেখেন বড় বড় বক্তা, হাইব্রিড বক্তা বেরিয়েছে দুনিয়ায়। হ্যাঁ 30-40 হাজার টাকার বক্তা, হাইব্রিড বক্তা বেরিয়েছে। তারা বলছে গলাবাজারি করে বলছে আমারটাই ঠিক, কিন্তু তার আদর্শ দেখলে দেখা যাবে আজকে দুনিয়ায় এমন কিছু আলেম বেরিয়েছে যে নাইজেরিয়া বা বিভিন্ন খেলোয়াড়রা খেলা করে না, খেলোয়াড়দের ড্রেস হয় কেমন, এখানে হলুদ এখানে লাল ওখানে নীল হয় না, তাই এখন বক্তাদের লাল লাল নীল হলুদ বেরোচ্ছে। মানে বক্তা কি নাইজেরিয়ার টিম বোঝা যাচ্ছে না, বোঝা যায়নি, এরকম রংলাই বক্তা বেরিয়েছে। তাই বলছে ওই রকম বক্তাকে তোমরা ফলো করো না, যার ভিতরে নবীর আদর্শ আছে, যার ভিতরে কোরআনের আইন কানুন আছে, ওই অলিল আমরকে মানো। আর যদি দেখো ওর ভিতরে এগুলো নেই তাহলে আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ বলছেন তোমরা সোজা আমি আল্লাহ আমার রাস্তায় তোমরা ফিরে এসো, কোরআনের কাছে ফিরে এসো, কোরআন তোমাকে হেদায়েত দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আর একটা জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমরা সকলে নবী পাকের শানে একটু কিয়াম করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদাই ইয়া নবী। কঠিন হাসরের দিনের কাছে একটা ছোটবেলায় শুনে রেখেছি। কি শুনে রেখেছি? আমাদের নবী কিয়ামতের দিনে ময়দানে মাশারে ছোট ছোট ছুটে ছুটে মাকামে মাহমুদে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবে। শুনেছি না? সুন্দর করে কান্না ঢঙে বলে। মাকামে মাহমুদে আমাদের নবীকে বসানো হবে। মাকামে মাহমুদে যে সিজদায় পড়ে যাবে, কাদের জন্য সিজদা করবে? কাদের জন্য? উম্মতে মুহাম্মাদীদের জন্য তো। কিন্তু যাদের ভিতরে ঈমান থাকবে না তাদের জন্য কি সুপারিশ করবে? তাহলে ঈমানদার আর মুনাফিক, আমি ঈমানদার আর মুনাফিক আপনাদেরকে বুঝিয়েছি। ঈমানদার কারা আর মুনাফিক কারা। তাহলে সেই কিয়ামতের দিনে দুটো চিত্র যখন আমাদের হাবিবকে দেখানো হবে, যারা ঈমানদার একটা ঈমানের কারণে জাহান্নামায় পড়ে গিয়ে, একটা নেকির কারণে জাহান্নামায় পড়ে গিয়েছে, ওই ঈমানদারের জন্য ওই হালকা নূরের আলো তার থাকার কারণে সেদিনে মাকামে মাহমুদে গিয়ে আমাদের নবী সিজদায় পড়ে রোনা জারি করবে।
তাই বলে যার ভিতরে ঈমান নেই, বেঈমান, মুশরিক, তার জন্য কিন্তু আমার নবী কোনো সুপারিশ করবে না। কেননা আজকে দুনিয়াতে এমনও মানুষ আছে, আজকে তো নবীর জামানা নয়, আজকে দুনিয়াতে এমন মানুষ আছে মসজিদের ভালো কাজ হলে সামনাসামনি ইমাম সাহেবের সামনে বলে, হ্যাঁ করো, এটা ভালো কাজ, করো, এটা ভালো কাজ। কিন্তু যেই মসজিদ থেকে বার হয়ে যায় সেই বলে, কি দরকার ছিল এসবগুলো করার, এই দিয়ে কাজ নেই, আবার বয়স্কদের পড়াচ্ছে। বলে না, বলে না? তাই এই রকম যারা এই ভালো কাজে যারা বাধা দেবে, কিয়ামতের দিনে তাদের থেকে আল্লাহ পাক আলো, লাইট, নূর, জ্যোতিটাকে সিজ করে নেবেন। তারা জান্নাতে আর যেতে পারবে না, জাহান্নামে পড়ে যাবে। তাহলে আমার টোটাল বক্তৃতা আপনারা বুঝতে পেরেছেন? যাক, আল্লাহ যেন সকলকে শোনার চাইতে আমল করার তৌফিক দান করেন। সকলে আউযু বিল্লাহি বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস 5 বার, 7 বার দরুদ শরীফ।